লাঠি দিয়ে গলা চিপে মেরে ফেলবো বেয়াদব। আমি বলছি আমি তোমার বিবাহিত স্ত্রী, তুমি আমাকে বিয়ে করে স্বীকৃতি দিচ্ছ না, তোমাকে ধরার আমার অধিকার আছে। কুত্তার বাচ্চা বলে আমাকে মারছে, ওখানে বাইরে ফেলবো, তোরে এখন খুন করে ফেলবো। তারপর আমি আর কিছু জানি না, পড়ে গেছে উপজেলা অফিসে, উপজেলা শিক্ষা অফিসে, অফিসের স্টাফের সামনে সমাবেশ স্যার এটিও উনার সামনে, সমাবেশ স্যার এটিও উনার সামনে মারছে কে? সুবাইয়ন ফিসা এটিও সেই আমাকে মারছে, এবং সে আমার স্বামী, সে আমাকে বিয়ে করছে, স্বীকার করতেছে না। সে এখন বলতেছে আমার এবারই বুয়া, আমি বিয়ে করি নাই, কিন্তু ওনার কাছে ডকুমেন্ট গুলো আছে সে যে আমাকে বিয়ে করছে। উনি ওনার আগের ওয়াইফকেও এখনো ডিভোর্স দেয়। আচ্ছা, কিসের মাধ্যমে বিয়ে করছে আপনাকে? আদালতের মাধ্যমে নাকি? কোর্ট ম্যারেজ করছে নোটারি পাবলিকে 25শে সেপ্টেম্বর। আপনি কি তার কাছে স্ত্রী স্বীকৃতি চেয়েছেন? এই জন্য আমি এই কি স্ত্রী স্বীকৃতি চাচ্ছি বলে সে আমার সাথে এখন গতকালে আমাকে বিশ্রী ভাষায় গালি গালাজ, আজকেও সে আমাকে স্বীকৃতি দেবে না, বলতেছে আমি তোমাকে বিয়ে করি নাই, প্রেম করি নাই, সব বুয়া, আমি নাকি বানাইছি। আপনারা আমার কাছে দেখতে পারেন, সব আছে আমার কাছে, ওরা স্যারের সহ বিয়ের কাগজ সহ সব আছে। আচ্ছা, আপনি আরেকটা কথা বলছেন, বাউন্ডারি ওয়ালের বিষয় কি বললেন? বাউন্ডারি ওয়াল বাড়িয়ে গেছে আমার দরজা। আপনার স্কুলের নাম? স্কুলের নাম মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনি কি প্রধান শিক্ষিকা? আমি প্রধান শিক্ষিকা। দরখাস্ত নিয়ে গেছিলাম, আমি স্কুলের দরখাস্ত নিয়ে। আজকে কি আপনি স্বীকৃতি চেতে গিয়েছেন এই জন্য মারছে, নাকি আপনি আজকে স্কুলের আমি কোনো গেছি, কাজে গিয়েছেন? স্কুলের কাছে গেছি আজকে আমি। দরখাস্ত ঠিক আছে কিনা, স্বীকৃতির জন্য ব্যক্তিগতভাবে ওর সাথে আমার ভেজাল হচ্ছে, সে স্বীকৃতি দিচ্ছে না। আজকে তো আপনি স্বীকৃতির জন্য যাননি, আপনি আপনার দায়িত্ব কর্তব্য থেকে আমি আপনি আমার প্রধান দায়িত্ব শিক্ষক হিসেবে কর্তব্য, গিয়েছেন, প্রধান শিক্ষক হিসাবে আমি উনি শিক্ষা কর্মকর্তা হিসেবে ওনার কাছে গিয়েছেন, বাউন্ডারি ওয়ালটা নির্মাণ করার প্রয়োজন, এটা নিয়ে গিয়েছেন। না, দরখাস্ত নিয়ে গেছি, দরখাস্ত ঠিক আছে কিনা, অফিসিয়াল কাজে, অফিসিয়াল কাজে দরখাস্তটা ঠিক আছে কিনা দেখতে বলছি যে। তো উনি যখন আমাকে কথা বলছে না, তা আমি স্ত্রী হিসেবে বলছি যে কথা বলো না কেন, এটা কেন করলাম, আমাকে সে বলতেছে গলা চিরে মেরে ফেলবো, বেয়াদব লাথি মারবো, তারপর আমাকে উঠে সাথে সাথে মেরে ফেলছে।